8, 9, 10 আর কলকাতায় যোগাযোগ করে নাইজেরিয়ার প্লেয়ার নিয়ে এসে এমন করে টিম বানাবো এবার যেন আমাদেরই ক্লাব চ্যাম্পিয়ন হয়। আর সাতচন্নি, তোর চেহারাটা কি একবার নিজেকে আয়নার সামনে দেখেছিস? তোকে তো দেখি বেটা ছেলে মনে হয়। তোমার ওই চোখের গভীরে আমি হারিয়ে যেতে চাই, পৃথিবীর সবখানে শুধু তোমাকেই খুঁজে পাই। বন্ধুরা, জীবনে আপনি যখন সবচেয়ে বেশি কষ্ট পাবেন তখন আপনি বুঝতে পারবেন একটি মেয়ে ও একটি রকেট আপনার জীবনকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। এই দেখুন, এটা হলাম আমি। ঘন্টাখানেক আগেও আমি ছিলাম একটা হাসি খুশি পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি, আর এখন আমি জীবনের সবকিছু হারিয়ে হৃদয় ভাঙা এক পাগল প্রেমিক। সোহান ঠিকই বলতো, স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনের পিছনে ছুটলে আর সুন্দরী মেয়েদের পিছনে ঘুরলে জীবন এইভাবেই বৃথা হয়ে যায়। যেমন হয়েছে আমার অবস্থা, কিন্তু আমার অবস্থা এরকম ছিল না। আমি ছিলাম কলেজের সবচেয়ে হাসি খুশি ছেলেটি। হবে স্যার বল, হবে স্যার বল, স্যার বল, স্যার বল, স্যার বল, স্যার বল, হবে স্যার বল। শোন সোহান, তুই পাঞ্জা লড়তে হেরে গেছিস, এবার কিন্তু তোকে আমাদের সবাইকে খাওয়াতে হবে। শোন শেরফুল, খেলা এখনো শেষ হয়নি, এখনো একজনকে তোকে হারাতে হবে। আরে কি আছে লিয়াই না, আজকে আমার কাছে কেউ পাত্তা পাবে না, আজকে সবাইকে আমি হারা করে হারিয়ে দেবো। লিয়াই কাকে আসবি? ওই দা দেখ, তোকে যে হারাবে সে চলে এসেছে। কি হয়েছে রে সোহান, ইমার্জেন্সি ডাকলি কেনে? এই সাহেব, শেরফুলকে তোকে আজকে হারাতেই হবে। আমার সঙ্গে ওর বেট হয়েছে, আর হারাতে পারলেই শেরফুল আজকে সবাইকে খাওয়াবে। ও এই ব্যাপার, ঠিক আছে, এক্ষুনি হারিয়ে দিচ্ছি। সাহেব, 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 শোন সাহেব, এবার কিন্তু ফুটবল টুর্নামেন্টটা বড় করে করব, আর কলকাতায় যোগাযোগ করে নাইজেরিয়ার প্লেয়ার নিয়ে এসে এমন করে টিম বানাবো এবার যেন আমাদেরই ক্লাব চ্যাম্পিয়ন হয়। তুই ঠিক বলেছিস, এটা তার লেগেই তো চাঁদা তুলছি। চ এবার পাড়ার কালেকশন গুলো করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, চল। চাচা বাড়িতে থাকলে বেরিয়ে আসেন, আমরা চাঁদা নিতে এসেছি। চাচা, এবারে আমরা ক্লাব থেকে খুব বড় করে একটা ফুটবল টুর্নামেন্ট করছি, তো আপনি আমাদেরকে কিছু চাঁদা দেন। তাই নাকি? বাহ, সে তো খুব ভালো কথা। তা বল, কত টাকা দিতে হবে? চাচা, কত টাকায় আবার দিবেন? ওই তেমন বেশি নয়, আপনি 5,000 টাকাই দেন, তাহলেই হবে। কি বলছিস রে, এত টাকা? আরে চাচা, আপনি বুঝতে পারছেন না, কলকাতা থেকে নাইজেরিয়ান প্লেয়ার আসবে, তার জন্য অনেক খরচ আছে না। দেন দেন চাচা, 5,000 টাকাই দেন, দরকার হয় আমরা আপনাকে দিয়ে ফার্স্ট পুরস্কারটা দেওয়াবো। ঠিক আছে ঠিক আছে, নে তাহলে। লা 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 লা।
এই সোহান, ওইটা কে? ওইটা ওইটা তুই চাচারি মেয়ে, শহরে পড়াশোনা করতো আর এখন থেকে আমাদের কলেজে ভর্তি হয়েছে, আর এবার থেকে ও আমাদের সঙ্গে আমাদের কলেজে পড়াশোনা করবে। শোন সোহান, আমার সাথে চ্যালেঞ্জ করিসনি। ওই মেয়েকে আমি 1 মাসের মধ্যে পটি দেখাবো। শোন সাহেব, তোকে আমার ভালো করেই চেনা আছে, তোর মতন ছেলে ওই শহরের মেয়েকে পটাবে, হ্যাঁ, তুই কখনোই পারবি না। তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক। ঠিক আছে, তাই হলো। এই সাহেব, তুই একই কথা বলছিস? আমি থাকতে তুই অন্য মেয়েকে ভালোবাসবি, সেটা কি করে হয়? এই তুই চুপ কর তো। ঠিক আছে, আমিও বেঁচে থাকবো, আমিও দেখবো ওই মেয়েকে তুই কি করে পটাস। এই সাতচুন্নি, কানের কাছে ঘ্যানার ঘ্যানার করিসনি তো। হ্যাঁ, আমি তো এখন শাকচুনি হবই। এই সাহেব, একটু আমাকেও ভালোবাস না, দেখ না আমি ওর থেকে তোকেই বেশি ভালোবাসবো। এই ছাড় তো, ছাড় তো। এই চল সোহান। আই লাভ ইউ। এই জুলেখা, তোর ভয় লাগছে? আচ্ছা ঠিক আছে, তুই ওইদিকে যা। এক চড় মেরে না সব কটা দাঁত ফেলে দেব। প্রেম করার খুব শখ, তাই না? চড় খাওয়ার কথা তো আমি ভেবেই এসেছি, আর প্রেম করতে গেলে এইটুকু রিস্ক তো নিতেই হবে। ওটা আমি বাড়ি থেকেই ভেবে এসেছি। ঠিক আছে, মারো। চড় তো মারলা, উত্তরটা তো দিয়ে যাও। কালকে আবার চড় খেতে এসো, জবাবটা পেয়ে যাবে। সাত, আট, 9, 10, 11, তাহলে আজকে জবাবটা দিয়ে যাও। এত তাড়া কিসের? কেবল তো 11টা চড় হলো, এখনো 1 ডজন পুজুক, তারপর না হয় জবাবটা দেব। কাল কিন্তু এমনি এমনি শুনবো না, জবাব নিয়ে তারপরে কার যাবো। শোনো, তোমাকে ভালোবেসে আমি তোমার কাছে আসিনি। এই যে তুমি প্রত্যেকদিন সময় করে আমার কাছে চড় খেতে আসো, তার জন্যই এসেছি। তবে আমি তোমার সঙ্গে প্রেম করতে পারবো না, কিন্তু আমি তোমার সাথে বন্ধুত্বটা করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, তাহলেই হবে। পেহলে মুলাকাত, ফির দোস্তি, ফির। তাহলে বলো, কি বলবে? তোমার ওই চোখের গভীরে আমি হারিয়ে যেতে চাই, পৃথিবীর সবখানে শুধু তোমাকেই খুঁজে পাই। বন্ধু তুমি আমার জানি, তোমাকেই খোঁজে এমন। সবচেয়ে দামি হলে তুমি আমার আপনজন। ও, তাহলে তুমি আমাকে পটানোর জন্য হাতে কবিতা লিখে নিয়ে এসেছো না? তাহলে তুমি টুকলি করা প্রেমিক। দেখো রিয়া, এই কবিতা আমি লিখেছি। আসলে তোমার সামনে আসলে না আমি সবকিছু ভুলে যাই, তাই হাতে লিখে নিয়ে এসেছি। শোন সাহেব, ওই বড় লোকের মেয়ের চক্কর তুই ছাড়, নইলে তুই দেখবি একদিন ওই মেয়ে তোর সঙ্গে ভালোবাসার নাটক করে অন্য একটা ছেলের হাত ধরে তার সঙ্গে চলে যাবে, আর তুই চায়ের কাপে ডোবানো বিস্কুটের মতন ভেঙে ওই চায়ের কাপের তলাতেই পড়ে থাকবি। কথাটা মনে রাখিস সাহেব। হ্যাঁ সাহেব, সোহান ঠিকই বলেছে। ভালো যদি তোকে বাঁচতে হয় তুই আমাকে বাস না। বিশ্বাস কর, আমি কোনোদিন তোকে ছেড়ে যাব না। দেখ দেখ আমার চোখগুলা কি সুন্দর। এই শর্ত সাতচুন্নি, আমার কাছে অত ভিড়িস নি, রিয়া দেখলে তখন আবার রাগ করবে।
কিসের জন্য রাগ করবে রে? এই যে তুই এই মেয়েটার পিছন পিছন ঘুরছিস, কই আমি তো রাগ করছি নি। আর কাউকে ভালোবাসলে কারোর ওপর কোনোদিন রাগ করে থাকা যায়? তাছাড়া ওই মেয়ের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই? দেখ রূপা, রিয়া তো মেয়ে নয়, যেন আসমানেরই পরী। ওর ওই যে পটল চেরা চোখ, ওর কালো মেঘের মতো চুল, সবকিছু আমাকে মুগ্ধ করেছে। ভালোবাসা কি তা হয়তো রিয়ার সঙ্গে দেখা না হলে আমি বুঝতেই পারতাম না। আর সাতজন্যে তোর চেহারাটা কি একবার নিজেকে আয়নার সামনে দেখেছিস? তোকে তো দেখি বেটা ছেলে মনে হয়, তার উপরে আবার চাইনিজদের মতন ছোট ছোট চোখ। কি বললি? আমি চাইনিজ? আমার চোখ ছোট? তোর কিছু বলি? কি ব্যাপার রিয়া, তুমি আমাকে এমার্জেন্সি ডেকে পাঠালা? সাহেব, একটা বিরাট ঘটনা ঘটে গিয়েছে। আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি যেভাবে হোক এই বিয়েটা ভেঙে দাও প্লিজ সাহেব, প্লিজ। তাই নাকি? চাচা তোমার বিয়ে ঠিক করে ফেলেছে? না না রিয়া, অন্য জায়গায় তোমার আমি বিয়ে হতে দিব না। তুমি বলো আমাকে কি করতে হবে? না 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 না, আমি এটা করতে পারবো না। এই রূপা, তুই এরকম করছিস কেনে? তুই হেল্প না করলে কে করবে বলতো? তুই কি আমাকে ভালোবাসিস নি? সাহেব, আমি তো শুধু তোকেই ভালোবাসি। তাহলে তুই তোর ভালোবাসার মানুষের জন্য এইটুকু করতে পারবি নি? পারবো সাহেব, নিশ্চয়ই পারবো। কিন্তু শোন, তুই কথা দে তুই আমার ঘরে সতী আনবি নি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চ তাহলে। আব্বু, এই দেখো তুমি যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো সেই ছেলের কাণ্ড দেখো। হ্যালো, হ্যাঁ বিআই মশাই বলুন, কেমন আছেন? আমি ভালোই আছি, কিন্তু আপনি বিয়ে কাকে বলছেন? আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা হচ্ছে না। বিআই মশাই, কিন্তু কেন? আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, সেটা আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করুন। সাহেব, আজ আমি ভীষণ খুশি জানো, আব্বা আমার বিয়েটা ভেঙে দিয়েছে। ইয়ে! তাই রিয়া? হ্যাঁ, আমি অনেক খুশি। এই নাও তোমরা মিষ্টি খাও। এই সাহেব, তুই এইখানে বসে আছিস? আমি তোকে গোটা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি। আরে থাম থাম, খুঁজাখুঁজি পরে করিস। আজ আমি রিয়াকে আমার মনের কথা সব খুলি বলবো, তাই এইখানে ওর জন্য অপেক্ষা করছি। ভাই সাহেব, তুই কার জন্য এখানে অপেক্ষা করছিস রে? যে তোকে ভালোই বাসে না, আর তুই তার জন্য এখানে বসে আছিস? এই সোহান, তুই এসব কি বলছিস? হ্যাঁ রে সাহেব, আমি ঠিকই বলছি। ওই রিয়া তোকে ভালোবাসে না। ও যখন শহরে পড়াশোনা করত, ওখানেই নাকি একটা ছেলেকে ভালোবাসতো। আর আজকে ওই ছেলের সঙ্গে রিয়ার বিয়ে হয়ে গেল। সাহেব, রিয়া তোকে কোনোদিন ভালোবাসেনি। আসলে রিয়া তোকে শুধু ইউজ করেছে রে ভাই।
এই সোহান, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই এক্ষুনি যা, গিয়ে দেখে আয়। দেখো সাহেব, তুমি যাকে হীরা ভেবে ভালোবেসেছিলে সে আজ তোমাকে আঘাত করে দূরে চলে গেছে। আর আমি তো নীরবে তোমাকে ভালোবেসেছি, কিন্তু তুমি আমার ভালোবাসার মূল্য কোনোদিনও বুঝলে না। যে তোমায় কষ্ট দিয়ে চলে গেল তার জন্য তুমি তোমার চোখে জল ফেলছো, কিন্তু যে সব সহ্য করেও থেকে যায় তার অস্তিত্বটা তোমার কাছে অজানা। হয়তো কখনো আমার কথা তোমার মনে পড়বে, কিন্তু তখন আর হয়তো আমি থাকবো না। ভালো থেকো সাহেব, তুমি ভালো থেকো। এই শাকচুন্নি, কোথায় যাচ্ছিস? তুই আমাকে ভালোবাসিসনি?